ইঞ্জিনিয়ারিং এ টপার ছিলাম, ঠিক আছে, বাট আফটার আই এন্টার ইন্ডাস্ট্রি নো ওয়ান হ্যাজ এভার আস্কড আমি কত নম্বর পেয়েছি। সব সময় সবাই জিজ্ঞেস করেছে হোয়াট আই ক্যান ডেলিভার, হোয়াট আই এম ক্যাপেবল অফ, হোয়াট আই ক্যান ব্রিং টু মাই ক্লায়েন্ট, what I can bring to the technology, and that's my mission. That's the mission of the IHM India, to create initiative what City College has got today. The Bengal and other colleges and universities will think tomorrow and India beyond, because this course has been designed in a very different way. How? You answer how? What is the difference that we are doing? এত বড় বই তো একটা সেমিস্টারে পড়া যায় না। What we are trying to bring here? Let me introduce my team. I have 2 gold medalists, 1 from Accenture, 2 from IBM, and I am the computer science from Jalika University, who has made 10 global implementations across the world, and we know how the course AI for everyone is being delivered for chemistry department and mathematics department, but it will be delivered for all, as the research has said that AI for everyone will be delivered for all faculty or all streams, all colleges in the university. That has been confirmed by the research and civil association. This course is not what AI is. একটা কথা সবাইকে বলতে চাই, এখানে এআই এর উপকারিতা নিয়ে সবাই বললো, অপকারিতাও অনেক আছে। সো দেয়ার ইজ এ টপিক এআই এথিক্স, সেটাও আমাদের সবাইকে জানতে হবে যে এআইকে কীভাবে খারাপভাবে ইউজ করা যায় এবং কতটা লিমিটেশনে ইউজ করা যায়। তো আজকাল অনেক রকম এআই অ্যাপস এসছে, ডিপফেক শুনেছে অনেকে, যে কোনো ভিডিওকে যে কোনো মুখ দিয়ে পাবলিশ করে দিচ্ছে, ইন্টারনেটে চলে আসছে, তাতে অনেক রকমই হচ্ছে, অনেক অশ্লীল ভিডিও আসছে যেগুলো ফেক ভিডিও, যাতে অনেক রকম খারাপ প্রভাব পড়ছে। ইভেন উই হ্যাড সাম সুইসাইডাল কেস থাকবে। তো সেগুলো আমাদের জানতে হবে। একটা টোটাল ডিফারেন্ট টপিক আছে এআই এথিক্স, যেটা আমি কভার করব। হোপফুলি সেটা সবাইকে হেল্প করবে যে ইন ফিউচার যে কেউ যাতে মিসগাইড না হয় আর কেউ যাতে এটাকে মিস ইউজ না করে। তো আমার মনে হয়েছে যে ওরা বেসিক জিনিসটা এখনও জানে না, এবং আমরা জানতাম না। তো আমাদের মেন ফোকাসটা হবে আমরা এআই ফর এভরিওয়ান, মানে বেসিক জিনিস থেকে শুরু করবো যে এআইটা কেন, আমরা কোথায় ইউজ করতে পারবো। একটা নর্মাল মিথ আছে যে এআই আসলে চাকরি চলে যাবে, মানে মার্কেটে ইন্ডাস্ট্রিতে চাকরি চলে যাবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এআই জানালো বা এআই জানা কোম্পানি আপনাকে রিপ্লেস করবে, এআই আপনাকে রিপ্লেস করবে, মানে এআইটা জানতে হবে। ঠিক আছে, তো এই মিথটা তার মধ্যে যাতে না থাকে, ইটস অ্যান এনাবলার। আমরা আজকে যত কম্পিউটারের জিনিসপত্র করি, কোনো পিপিটি বানাই, আমাদেরকে এনাবেল করে, যে ছবি পোস্টার সব বানানো হয়েছে, enable us to improve, AI enable us to improve, reduce our time and our effectiveness, যাতে আমরা অন্য কিছু ভাবতে পারি, অন্য কিছু নতুন নতুন চিন্তা করতে পারি, and implement it through AI। সো এটুকুই বলার আছে। সো ভয়ের কিছু নেই, কোনো কিছু না, কিন্তু একটা ওই উৎসাহ সবার মধ্যে যেন থাকে যে আমরা কী শিখবো এবং এটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করবো। সঙ্গে আমি সম্পূর্ণ সহমত, এআই দরকার। হ্যাঁ, হয়তো কিছু খারাপ কুপ্রভাব থাকতে পারে, কিন্তু সুফল এত বেশি যে জিনিসটাকে শিখতেই হবে। এমনকি সামান্য একটা পাওয়ার পয়েন্ট প্রজেকশন যদি কেউ এআই এর হেল্প নেয়, সেটা যে কোন স্তরে উন্নীত হয় সেটা কিন্তু আমাদের ছেলেমেয়েদের কাজ দেখে এখন আমরা বুঝতে পারি। ম্যাম, আমার কিছু স্পেসিফিক কোশ্চেন আছে। একদম। কলকাতা বিশ্ববিদ্যালয় আপনি বললেন NEP 2020-তে এই ধরনের কোর্স আছে, সেটা কি পড়ানো শুরু হয়েছে? হ্যাঁ, পড়ানো শুরু হয়েছে। কোন ডিপার্টমেন্টে পড়ানো হচ্ছে? যেমন রসায়ন বিভাগ, আমি যেখানে কাজ করি কেমিস্ট্রিতে, সেখানে কিন্তু এই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স হিসেবে এটা কিন্তু বাধ্যতামূলক, পড়তেই হবে। এতদিন পর্যন্ত সেরকম টিচার ছিল না? হ্যাঁ, টিচার ছিলেন না, কিন্তু এখন এমনকি এই কলেজেরই মানে টিচাররা চেষ্টা করছেন, তারা কেমিস্ট্রিরই মানুষ, কিন্তু এআই শিখে তাদের জন্য সহজ ভাষায় ছোট বই বের করতে, যাতে ছেলে মেয়েদের আতঙ্ক না তৈরি হয় যে এআইটা আমি করতে পারবো না প্রথমেই। সেই বই কিন্তু অলরেডি বেরিয়ে গেছে বাজারে।
আচ্ছা, আর একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে যে সমস্ত ডিপার্টমেন্ট, মানে খালি সায়েন্স ডিপার্টমেন্ট না, সমস্ত ডিপার্টমেন্টেই কোর্সটা করতে হবে, তার জন্য একটা ব্যাপক সংখ্যক শিক্ষকের প্রয়োজন। সেটা কি এই ট্রেনিংয়ের, শিক্ষকদের ট্রেনিংয়ের মাধ্যমে পূরণ হবে বলে মনে হচ্ছে? শিক্ষকের ট্রেনিং বলতে ধরুন এখন বেসিক কম্পিউটার ট্রেনিং আপনি যে কোনো বিভাগের লোকজনই জানেন। বিশেষত তরুণ বয়স বলতে খুব যে তরুণ বলছি আমি তাও না, 50-55 অবধি সবাই জানেন। বেসিক ব্যাপারটা জানা থাকলে এরা ভালো বলতে পারবেন যে সেখান থেকে কিন্তু এআই শিখে নেওয়া বোধহয় অসম্ভব হবে না। প্রথমে হচ্ছে যখন কম্পিউটার এসেছিলো তখন মনে হয়েছিল অনেক চাকরি যাবে, কিন্তু আলটিমেটলি কম্পিউটার অনেক চাকরি তৈরি করেছে। তথ্য প্রযুক্তি একটা নতুন শিল্প হিসেবে নিয়ে এসছে, একটা নতুন দিকে আমাদের নিয়ে গেছে, ত্বরান্বিত করেছে। আমরা সেই সময় হয়তো সেই মোমেন্টামে আমরা আসতে পারিনি এবং সেই জন্য বাংলা একটু পিছিয়ে পড়েছি। সেই ভুলটা যেন আমরা না করি, আমরা যেন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিজের আপন করে নিই, এবং সেটাই করছে কলকাতা বিশ্ববিদ্যালয়, সেটাই করছে সিটি কলেজ। তারা প্রত্যেকটা স্ট্রিমে, প্রত্যেকটা ডিগ্রি কলেজে, সেটা কেমিস্ট্রি হোক, সেটা ফিজিক্স হোক, সেটা ম্যাথমেটিক্স হোক, সবাইকে এআই শেখাচ্ছে। কারণ এটা কিন্তু ইনএভিটেবল, এটা অনিবার্য। এআই এসেছে, এআই আসবে। বাংলা যত তাড়াতাড়ি এআইকে গ্রহণ করবে তত তাড়াতাড়ি বাংলা কিন্তু ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। আমাদের উদ্দেশ্য সকলকে ইন্ডাস্ট্রি রেডি করা, সকলকে এআই রেডি করা, নতুন স্টার্ট আপ তৈরি নিয়ে আসা, এবং তাদেরকে এমনভাবে পড়ানো যেন তারা তার মাধ্যমে অনেক নতুন স্কিল নিতে পারে এবং একটা এনার্জি তৈরি হয়, একটা ইনকিউজিটিভনেস তৈরি হয়, যে আমরা এআইয়ের মাধ্যমে নতুনভাবে কর্মসংস্থান তৈরি করব, নতুনভাবে কাজ করব, নতুনভাবে বাংলাকে নতুন দিশায় নিয়ে যাব। এই যে ছাত্রছাত্রীরা কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগাচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মতন শক্ত সাবজেক্ট, তাহলে কি তারা অলস হয়ে যাবে না? তারা কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই হচ্ছে আমাদের স্মার্ট করছে। আজকে কম্পিউটার আমরা বলতে পারি অলস করেছে, একটা কেয়ারনি কিন্তু দিনের পর দিন কাগজে লিখে যেত, কম্পিউটার তাকে স্মার্ট করেছে। আজকে যে চাকা চালাতো, পালকি যখন চলতো, পালকি তো প্রচুর খাটতো যে নিয়ে যাচ্ছে। তারপরে যখন গাড়ির স্টিয়ারিং আমরা ধরেছি, আমরা কি অলস হয়ে গেছি? অফকোর্স অলস হয়ে গেছি, কিন্তু সেটা আমাদের কাজে আমাদের অনেক ত্বরান্বিত করেছে, আমাদের স্মার্ট করেছে, আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে গেছে। এআই হচ্ছে এমন একটা মিডিয়াম, এমন একটা হাওয়া, যেটা পালে এমনভাবে হাওয়া দেবে যেটা আমাদের যাত্রাপথকে ত্বরান্বিত করবে, আমাদের নতুন দিগন্তে নিয়ে যাবে। এবার এই হাওয়া, এআইয়ের হাওয়া যদি আপনার পালে না লাগে, আপনি কিন্তু চিরকাল পিছিয়ে পড়বেন। চয়েস আপনার, আপনি কেবলমাত্র দাঁড় টানবেন এবং একটা রেসে যাবেন, নাকি এআইয়ের হাওয়া দিয়ে আপনার পালে হাওয়া লাগিয়ে নতুনভাবে একটা নতুন দিশায় খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। করে একটা জেনারেশন কি কুপথে চলে যাবে না? দেখুন, আমরা বলছি যে এথিক্স, এআই এথিক্স আছে। একটা কম্পিউটারের ব্যাড ইউজ গুড ইউজ ছিল, ডায়নামাইটের ব্যাড ইউজ গুড ইউজ ছিল, পরমাণু বোমার ব্যাড ইউজ গুড ইউজ আছে। যে কোনো জিনিসের ব্যাড ইউজ এবং গুড ইউজ থাকতে পারে। সো এআইয়ের যথেষ্ট ভালো দিক আছে, আমরা ভালো দিকে ফোকাস করি, তাহলে কিন্তু আমরা নতুন পথে যাব। আমরা যদি খারাপ পথে ফোকাস করি, এটার প্রতি বিরোধিতা করি, তাহলে কিন্তু বাংলা আবার পিছিয়ে পড়বে। চয়েস আমাদের।